আপনাদের মাঝে আবার নতুন করে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। নানা বাড়িতে যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, তখন আমার নানা বাড়িতে হাঁটতে যাওয়ার সময় কি কি ভিডিও করছি, না কোথায় কোথায় গেছি, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, শিহাবুদ্দিন এসইও ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মর্নিং, শুভ সকাল। আপনার বাড়িতে আসার পর দ্বিতীয় দিন সকাল সকাল উঠে আমি আমার ব্লগ বানানো শুরু করে দিলাম। তো আমার সকালবেলাটা কেমন কাটলো, কিভাবে কাটলো, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করব। তো আমি দেখতেছেন সকাল সকাল উঠে গেছি, উঠার পর আমি একটু বাইরের দৃশ্যটা একটু দেখতে চাইছিলাম যে কেমন নানা বাড়িতে। তো অনেকদিন পর আসছি, দেখা যায় যে অনেক কিছুই মানে মিসিং, গাছপালা, অনেক ঘর বাড়ি, অনেক কিছু মিসিং। মনে হয় কম কম হইলেও আমি 4-5 বছর পর আবার আসছি। তো আসার পর তো ভাবলাম যে একটু মামাকে নিয়ে, আমার আম্মু বোনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে যাই। সকাল সকাল হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। আর আমার নানা বাড়ির দৃশ্য এটা একটু মনে করেন যে চতুর্দিক দিয়ে বাগান, বাগান আর বাগান, আর গাছপালায় ভরপুর। চতুর্দিক দিয়ে শুধু গাছ আর গাছ। এইটাকে আমরা অনেকে আবার কিন্তু বাগান বাড়িও বলতো। হ্যাঁ, পুরানা অনেক অনেক আগেরই আমাদের এইটা এই নাম ছিল বাগান বাড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে নানা বাড়িকে নিয়ে। ছোটবেলায় যখন আসতাম নানা বাড়িতে, তখন নানান রকমের গাছপালা থাকতো। আম গাছ, কাঁঠাল গাছ, সফরি গাছ, অনেক রকমের গাছ থাকতো এখানের মধ্যে। যে এখানে একটা গাছ আমার মামা রোপণ করছে, বুবি গাছ বলে, লটকন গাছ যেটাকে বলে। তারপরে আশপাশের কিছু সিনারি, এগুলো আমি মানে ক্যাপচার করলাম আমার ভিডিওর মাধ্যমে। কারণ আমার তো এইটাই নানা বাড়িতে ফার্স্ট একটা ব্লগ। তো আমি ভাবলাম যে আস্তে আস্তে করে বেরিয়ে যাই। আম্মু, আমার বোন, মামা, তারা আস্তে আস্তে আসতেছে আমার পেছনে পেছনে করে। কিছুক্ষণ পর আমরা হাঁটতে বেরোইমো। হাঁটতে হাঁটতে দেখাইমো যে আপনাদের আমরা কোথায় কোথায় গেছিলাম, কোন কোন জায়গায় গেছিলাম, ঘুরতে গেছিলাম, সবই আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি দেখতেছেন এখানে আমার নানা বাড়ির যে গেটের তালাটা খুলে আস্তে আস্তে করে আমরা বের হয়ে যাবো একটু পর। এই যে দেখেন আমার নানা বাড়ির ঢোকার যে রাস্তাটা। রাত্রেবেলা আসছিলাম এদিক দিয়েই, কিন্তু তখন তো অন্ধকার ছিল, তাই দেখা যায় নাই। তো আমি এখন বাইরে হয়ে যাইতেছি, আস্তে আস্তে করে হাইটে হাইটে যাইতেছি। তো সামনেই দেখতে পারবেন যে এখানে একটা মানে দেওয়া আছে, কি বলে এটাকে, একটা ব্যানার টাঙানো আছে, হয়তোবা কোনো একটা উরুস বা কোনো একটা কিছু হবে সামনে, যে ব্যানারটা টাঙানো হয়েছে। আর এখানে সামনে একটা এই যে দোকান দেখতে পারতেছেন। এখানে আমরা কোনো কিছু দরকার লাগলে, নানা বাড়ির মামা কোনো কিছু ইমার্জেন্সিতে কোনো কিছু দরকার লাগলে তারা এই দোকান থেকে নিয়ে আসে। এই যে দেখেন এখানে এই আমাদের নানা বাড়ির যে রাস্তা, এখানে এটা এই দিক দিয়ে মনে করেন বেশিরভাগই মানুষ চলাফেরা করে। রাস্তা, এই রাস্তাটা অনেক বছর আগে একবার ঠিক করা হয়েছিল। রাস্তাটা একটু মানে গুরুতর অবস্থায় আছে বর্তমানে। রাস্তাটা হয়তো আস্তে আস্তে কিছুদিন পর ঠিক করা হইব। তো আমি চললাম আস্তে আস্তে করে। এই যে দেখেন আমার আগে মামা হাইটে যাইতেছে, তাই আমি ভাবলাম যে এর ভিতরে কিছু ভিডিও করে নেই। এই যে দেখতেছেন আমার মামা হাইটে যাইতেছে। আমরা ভাবলাম যে সকাল সকাল একটু হাঁটাহাঁটি করতে যাইতেছি, হাঁটাহাঁটি হইলো, একটু এক্সারসাইজ হইলো, সাথে আমি কিছু ভিডিও করে নিলাম। তো ভিডিওটাতে বেশিরভাগই কিন্তু আমার নিজের নিজের ফেসটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু আমার ভিডিও, আশপাশে তো আর দেখানোর মতো তেমন কিছু নাই, বাড়িঘর, গাছপালা, এগুলাই। তো ওই যে দেখতেছেন সামনে হাইটে যাইতেছে আমার বোন, আম্মু, তারা হাইটে যাইতেছে। এইদিকে আশপাশে অনেক বছর আগে আসছিলাম, এদিকে গাছপালা কিন্তু খুব ছোট ছোট ছিল, এখন কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো দেখতে দেখতে চলে আসলাম মেরাসাইনি রেল স্টেশনের এখানে। এই দিক দিয়ে এই রেল লাইনের এই দিক দিয়ে হাঁটার সময় কিছু ভিডিও করে নিলাম। আর পেছনে আমার আম্মু আসতেছে, আমার বোন আসতেছে। তো এই ছিল আমার ভিডিও। বেশি ঘুরতে পারি নাই, যেহেতু আবার ফিরে যাইতে হইব, নানা বাড়িতে গিয়ে আবার নাস্তা করতে হইব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে, একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।